হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমরা সেদিন কইছিলাম যে ফুচকা ঘরের ভিতরে কেমনে সহজভাবে বানান যা তাড়াতাড়ি মানে খুব স্বাদ কইরা। তো আমি এই ভিডিওটা লিয়ে তোমরা লগে আই পড়ছি। তো প্রথমত আমি আলুটি কেটে লাইছি, তোমরা দেখছো। তারপরে এক বাটি জল নিয়েছি, নিয়ে এসে এটার মধ্যে দিয়ে দিছি তেঁতুল। তেঁতুলটা তো একদম দেওয়ানি লাগে, এটা তো সবাই জানো। তেঁতুল না দিলে তো ফুচকার স্বাদ হইতো না। কারণে প্রথমত আমি তেঁতুল জলটা প্রথম রেডি করুম, তারপরে বাকিটি করুম আর কি। তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের মতন লবণ। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু হালকা একটু জিরা, কারণ আমার কাছে তো অন্য কোনো মশলা নাই, তো এটি দিয়ে তো একটু বানাইতেই হইব, তো এই কারণে হালকা একটু জিরা দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমার শুকনা লঙ্কার গুঁড়া। এটি দিলে একটু টেস্টটা একটু আরও ভাল লাগে, সেন্টও একটু সুন্দর হয়। তোমরা এভাবে বানিয়ে দেখো সত্যি ভাল লাগবে। তারপরে এটা আমার জলটা পুরা রেডি হয়ে গেছে, তেঁতুলের জলটা এটা কমপ্লিট। তারপরে বসে আবার পেঁয়াজ কাটতাম, কারণ ফুচকা বানাইতে আমরা ত্রিপুরাতে যখন তারা ফুচকা বানাতো তারা পেঁয়াজটা দেয় না, তো পেঁয়াজটা দিয়ে একটু বানিয়ে খাইয়ে দেখো, মানে খুবই ভাল লাগে। আমার তো অনেক ভাল লাগে, এই কারণে আমি পেঁয়াজটা দিই। তারপর আমার পেঁয়াজ কুচি কুচি করে সুন্দর করে কাটা লাইছি। তারপরে টমেটো দিয়েছি। তোমরা কইতেছো টমেটো দিয়ে কী তা করবো? আমি টমেটো দিয়া এটা চাটনি বানাবো ফুচকাটার লগে। এই চাটনিটা দিয়া খাইতে না এত মজা, মানে খুবই ভাল লাগে। চাটনিটা খুব সহজ। একটু তেল দিয়ে সেরা টমেটোটা মিক্সচার করে সেরা কড়াইয়ের মধ্যে দিয়ে লেবা, তেলটা গরম হওয়ার পরে তারপরে এটার মধ্যে একটু চিনি দিবা, যে মানে আরও বেশি টেস্ট বাড়ে আর কি এই চাটনিটাও আমার হয়ে গেছে গা। তারপরে আমি দোকান থেকে কিনা যে পাপড়টি পাওয়া যায় ফুচকার, এটি লয়ে আইছি। এই ফুচকাটি এটি বাজুম, তেলটা গরম হয়েছে পরে দেশেরা আমি এই ফুচকাটি তেলের মধ্যে দিয়ে দিছি। দেখো কত সুন্দর লুচির মতন ছোট্ট ছোট্ট একদম সুন্দর ফুইলা ফুইলা উঠতেছে ফুচকাটি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখো কত সুন্দর করে ফুলছে ফুচকাটি। ওই দেখো আমার টমেটো চাটনি, পেঁয়াজ, তারপরে ভুজিয়া, পাঁপড় সব কিছুই রেডি করে লিয়ে লাইছি। ফুচকাও আমার ভাজা হয়ে গেছে গা। তারপরে আমার আলুটারে ভালো করে মাইখা নিছি, এটার মধ্যে দিয়ে দিছি কদ্দুর গুঁড়া, মরিচের গুঁড়া, কারণ এটি তো দিতেই হইব, না দিলে এটা ঝাল হইতো না, টেস্ট হইতো না। তারপরে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিছি একটু তোমার পরিমাণ মতন জিরা, কারণ আমার ফুচকার এমন কোনো মশলা নাই, তো আমার ঘরে যা যা আছে সহজ উপায়ে আমি কেমনে বানাইছি তোমরা লোক এটা শেয়ার করতেছি। দেখো এমনভাবে বানিয়ে খাই দেখো খুবই ভালো লাগবো। তারপর এটার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, তারপর পাঁপড়টি যে ভাজি পাঁপড়টি মানে ভেঙে এটার মধ্যে দিয়ে দিছি, দেওয়া তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিছি। তারপর একটু তেঁতুলের জলও দিছি, এটা তোমরা দেখাইতে ভুলে গেছি। তোমরা বাড়িতে একবার এমনভাবে বানিয়ে খাই দেখো, আর কেমন হইছে কমেন্ট আমার অবশ্যই